প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিওটিতে আমি আলোচনা করব ফোকাস ইভেন্ট অবজেক্ট সম্পর্কে। ইতিমধ্যেই আমি আপনাদের ডম ইভেন্টস থেকে ইভেন্ট অবজেক্ট রিলেটেড যে ইভেন্টসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দিয়েছি। আমি আপনাদের ধারণা দিয়েছি মাউস ইভেন্ট, কিবোর্ড ইভেন্টের যে ইভেন্টসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখে নিয়েছেন। তো চলুন শুরু করা যাক। ফোকাস ইভেন্ট অবজেক্টের যে ইভেন্টসগুলো রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন। অন ব্লার, অন ফোকাস ইন, অন ফোকাস আউট। তো এই ইভেন্টসগুলো কখন কিভাবে ঘটে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিও টিউটোরিয়ালে। শুরুতেই যেটা ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য রাখবেন, আমরা এই ফোকাস ইভেন্টগুলো যে কোনো HTML এলিমেন্টের মধ্যে আমরা দেখতে পারি, এক্সেপ্ট এই এলিমেন্টগুলো ছাড়া। কিন্তু লক্ষ্য রাখবেন এই এলিমেন্টগুলোতে ফোকাস ইভেন্টগুলো কাজ করবে না। তো প্রথমেই যে ইভেন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অন ব্লার ইভেন্ট। তো এই অন ব্লার ইভেন্ট কখন কাজ করে? যখন কোনো একটি এলিমেন্ট তার ফোকাসটা লুজ করবে তখন মূলত এই অন ব্লারটা কাজ করবে। আর অন ফোকাস মানে বোঝাই যাচ্ছে যখন কোনো একটা এলিমেন্ট ফোকাস পাবে তখন এই অন ফোকাসটা কাজ করবে। অন ফোকাস ইন কখন কাজ করবে? যখন আমরা সে কোনো একটা এলিমেন্টের জন্য জাস্ট ফোকাসটা পেতে যাচ্ছি তখনই অন ফোকাস ইনটা কাজ করবে। আর ফোকাস আউট ঠিক অপোজিটটা, যখন কোনো একটা এলিমেন্ট থেকে আমরা ফোকাসটা লুজ করতে যাচ্ছি তখন মূলত অন ফোকাস আউট কাজ করবে। তো এরকম বললে ডেফিনেটলি আপনারা বুঝতে পারবেন না। আমি যেটা প্র্যাকটিক্যালি বরাবরের মতোই দেখাবো। এখানে index.html এ চলে আসলাম। এখানে একটি এলিমেন্ট লাগবে যার সাথে আমরা এই ফোকাস ইভেন্টগুলোর ব্যবহার দেখব। আমি যে কাজটা করছি এখানে একটি ইনপুট ট্যাগ নিচ্ছি এবং এইদিকে আপনারা আউটপুট দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে। এবার এটাকে জাভাস্ক্রিপ্ট থেকে ফাইন্ড করে নিচ্ছি। ওকে, তো জাভাস্ক্রিপ্ট থেকে ফাইন্ড করে নিতে হলে আমার যেটা বরাবরের মতো কোয়েরি সিলেক্টর আমি ব্যবহার করতে পারি এবং এইখানে ইনপুট ট্যাগটাকে ফাইন্ড করে নিতে পারি। এখানে যে কাজটা করব, এই যে ইনপুট ট্যাগটাকে আমি ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার তার সাথে আমি কি করব, অ্যাড লিসেনার ব্যবহার করতে পারবো। সো অ্যাড ইভেন্ট লিসেনার নিলাম। এখানে আমরা জেনেছি যে এখানে 4টি ইভেন্টস রয়েছে ফোকাস ইভেন্ট অবজেক্টে। তো 4টির ব্যবহার আমরা দেখব। আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টে ব্যবহার করব সেই ক্ষেত্রে এখানে অন ব্লার লিখবো না, জাস্ট ব্লার লিখবো। ওকে, তো ব্লার লিখে এখানে একটি ফাংশন তৈরি করছি যে যখন এই ব্লার ইভেন্ট হবে তখন কি ঘটবে বা কি করতে যাচ্ছি সেটা আমি এখানে এই ফাংশনের মধ্যে ডিফাইন করে দেব। তো আমি এখানে চাচ্ছি জাস্ট কনসোল লগে বলবে যে ব্লার। ওকে, সো ব্লার ইজ অকার্ড এরকম দিচ্ছি, এতে করে বুঝতে পারবো যে এই ইভেন্টটা কখন ঘটছে। ওকে, দেন এবার আমি যে কাজটা করব, একে কপি পেস্ট করে আমি 4বার নিচ্ছি। সর্বমোট এখানে দেখতে পাচ্ছেন 4টি ইভেন্ট লিসেনার অ্যাড করা হয়েছে। এবার এখানে ব্লারের পরিবর্তে ফোকাস দিব। অন ফোকাস আমরা লিখবো না, জাস্ট ফোকাস লিখবো। দেন অন ফোকাস ইন লিখবো না, আমরা লিখবো ফোকাস ইন। অ্যান্ড দেন অন ফোকাস আউট না লিখে আমরা জাস্ট ফোকাস আউট লিখবো। দ্যাটস ইট। এই 4টি ইভেন্টস রয়েছে। এবার এগুলোর ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি যাতে করে কনসোল লগে ভ্যালুগুলো পরিবর্তন করে দেখায়। এখানে এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং সর্বশেষে এটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট। তো একই ইনপুট ট্যাগের সাথে বা এলিমেন্টের সাথে আমি এই 4টি ফোকাস ইভেন্ট অ্যাড করে নিয়েছি, এতে করে আমি বুঝতে পারবো কখন কোনটা কাজ করছে। তো যখনই আমি এখানে চলে আসলাম দেখতে পাচ্ছেন সাথে সাথে দুইটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে ফোকাস ইজ অকার্ড অ্যান্ড ফোকাস ইন ইজ অকার্ড। ওকে, দেন আমি যখন এইখান থেকে ফোকাসটা সরিয়ে নেব দেখতে পাচ্ছেন এখন কিন্তু কার্সার এইখানের মধ্যে রয়েছে। দ্যাট মিনস এখানে ফোকাসটা রয়েছে। আমি যখন এটা কার্সারটা সরিয়ে নিলাম এখান থেকে ফোকাস চলে গেছে এবং কালারটাও চলে গেছে, আপনি সেটা দেখতে পাচ্ছেন। এবার দেখতে পাচ্ছেন ব্লার ইজ অকার্ড দেন ফোকাস আউট ইজ অকার্ড। তো এই যে সিকোয়েন্সটা, এই অর্ডারটা মেনটেন করে ইভেন্টসগুলো কিন্তু এখান থেকে কল হচ্ছে। আশা করি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার যে কাজটা করব আমি মূলত এখানে ফোকাস আউট এটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি না, বা ফোকাস ইন এই দুইটাকে আমি কমেন্টের মধ্যে রেখে দেবো। ওকে, তো ব্লার এবং এই ফোকাস এই দুটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি। সাপোজ যখন কেউ এইখানে আসবে ফোকাসটা হবে তখন চাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে কিংবা টেক্সটের কালার চেঞ্জ করতে, সেই জিনিসগুলো ডেফিনেটলি আমি করতে পারবো। তো সেটা এইখানে করতে হবে কারণ ফোকাস যখন হবে তখন এই ইভেন্টটা এখানে কল হবে। ওকে, তো সেই জন্য আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। চলুন এখানে কিছু স্টাইল দিতে পারি এবার। তো ইনপুট ট্যাগটা অলরেডি আমার সিলেক্ট আছে, অর্থাৎ এলিমেন্টটা কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে। সেই এলিমেন্টে আমি কিছু পরিবর্তন আনতে চাচ্ছি এবং সেটা CSS এর পরিবর্তন আনতে চাচ্ছি। সেই জন্য এখানে আমি চাইলে স্টাইল ব্যবহার করতে পারি এবং স্টাইল করে এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ দিচ্ছি, আপনারা যে কোনো কালার দিয়ে এখানে টেস্ট করতে পারেন। এবার আমি এটাকে সেভ করে নিচ্ছি। তো এবার কি হবে, যখন আমি এই এলিমেন্টের সাথে আমি যখন ফোকাস করব, অর্থাৎ যখন এলিমেন্টের উপরে আমি এখানে কার্সারটা নেব, যখন ফোকাস হবে তখন কি হবে, সেই এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে অরেঞ্জ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা চাইলে আরও কিছু কাজ এখানে করতে পারি। ডেফিনেটলি আমি এখানে চাইলে এখানে প্যাডিং দিয়ে দিতে পারি 2 rem এর মতো।
তো এবার কি হবে লক্ষ্য রাখবেন, যখন আমি এখানে কার্সারটা নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2rem এর মতো প্যাডিং এখানে দেখা যাচ্ছে। ওকে, সো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার ফোকাস নিয়ে চাইলে আপনারা কী কী স্টাইল দিতে যাচ্ছেন সেই কাজটা আপনারা করতে পারেন। আবার ফোকাস যখন আউট হয়ে যাবে তখন ডেফিনেটলি কে কাজ করবে, এই যে ব্লার কাজ করবে। তখন কি করতে যাচ্ছেন এইখানে আবার চাইলে বলে দিতে পারেন। আমি চাইলে এই জিনিসগুলো এখান থেকে নিয়ে নিতে পারি এবং এইখানে আবার পেস্ট করে দিতে পারি। লক্ষ্য রাখবেন এইখানে আমি নর্মাল যে কালার ছিল, সাপোজ আমি এখানে ট্রান্সপারেন্ট কালার দিয়ে দিচ্ছি, ট্রান্সপারেন্ট, অ্যান্ড দেন এখানে প্যাডিং আমি 0rem দিয়ে দিচ্ছি। ওকে, সেভ করে নিলাম। এবার লক্ষ্য রাখবেন যখন ফোকাস হচ্ছে তখন এই স্টাইলটা সেট করা হচ্ছে, আবার যখন ফোকাস আউট হয়ে যাবে আবার কোন স্টাইল সেট হবে, এই যে এইখানের মধ্যে যে স্টাইলটা দিয়েছি সেইটা সেট হবে। ওকে, আবার চাইলে আমরা এখানে যে ভ্যালুটা আসবে সেটা যখন আমরা ফোকাস আউট করব এই ভ্যালুটা নিয়ে এইখানে আমি চাইলে আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। যেমন আমি এখানে এক্সাম্পল দেখাচ্ছি, আমি এই অংশগুলো এখান থেকে জাস্ট কমেন্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। সো ফোকাসে কোনো কিছু কাজ করবে না, এখন এরকম অবস্থায় রয়েছে, আমরা জাস্ট ব্লার নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আমি এখান থেকে এটা সরিয়ে নিলাম। এবার যে কাজটা করব চলুন, এইখানে এর মধ্যে ইনপুট ট্যাগের মধ্যে বা এলিমেন্টের মধ্যে যে ভ্যালুগুলো দেওয়া হবে সেগুলো আমি নিতে চাচ্ছি। তো সেটা তো ডেফিনেটলি আমরা নিতে পারবো, তার জন্য আমরা এখানে ইভেন্টের মাধ্যমে ভ্যালুগুলো নিয়ে নিতে পারবো। আমি কনসোল লগে সেই ভ্যালু দেখাচ্ছি আপনাদের। আমরা ইনপুট ট্যাগ থেকে নিব কাকে, এইখানে থেকে নেব টার্গেট এলিমেন্ট থেকে, আমরা যে ইভেন্ট থেকে টার্গেট থেকে ভ্যালুটাকে আমরা নিয়ে নিতে পারবো। দ্যাটস ইট। তো এবার কি হবে, এখানে যে ভ্যালুগুলো দেওয়া হবে সেগুলো আমরা এইখানে পেয়ে যাব। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে লক্ষ্য রাখবেন এখন আমার যখন এটাকে ফোকাস করা শেষ হয়ে যাবে, যখন এইখানে চলে আসলাম তখনই কিন্তু আমরা ভ্যালুগুলো পাচ্ছি। সো এবার চাইলে আমরা কি এইখানে ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবো বা এই ভ্যালু নিয়েও কিছু করতে পারবো। তো সাপোজ আমি এরকম চাচ্ছি, যেটা আপনারা দেখবেন W3 স্কুলে গেলে এর এক্সাম্পলটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। যখন ফোকাসটা আউট হয়ে যাবে তখন এখানে এই যে এই লেটারগুলো ক্যাপিটাল হয়ে যাবে, এরকম চাচ্ছি, সেটা আমরা করতে পারবো। তো আমি এখানে আরেকবারে বলে নিচ্ছি, আমি কিন্তু এই ভিডিও সিরিজের শুরুর দিকেই বলেছি যে W3 স্কুল, দেন জাভা টি পয়েন্ট, দেন সোলো লার্ন, এরকম বেশ ভালো কয়েকটি ওয়েবসাইট রয়েছে যেখানে আপনারা কিন্তু HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। তো এই সাইটগুলো ভিজিট করার চেষ্টা করবেন এবং রেগুলারলি সেলফ স্টাডি করার চেষ্টা করবেন। ওকে, তো চলুন এবার দেখি আমরা কিভাবে এখানে কাজ করতে পারি। আমার উদ্দেশ্য হচ্ছে কি, যে ভ্যালুটা আমরা নেব সেটাকে ক্যাপিটাল করে এখানে ইনপুট এলিমেন্টে দেখাবো, সেটা হচ্ছে আমার টার্গেট। ওকে, তো সেই জন্য যে কাজটা করতে হবে, ইনপুটের ভ্যালু আমি চেঞ্জ করতে যাচ্ছি, এই জন্য ইনপুট ডট ভ্যালু দেবো এবং এইখানে কি করব, আমি থেকে আমি যে টার্গেট নিচ্ছি সেই টার্গেটের অর্থাৎ এলিমেন্ট থেকে যে ভ্যালুটা নিচ্ছি সেটাকে আপার কেস করে দেবো। সেই জন্য আমাকে 2 আপার কেস বা 2 লোয়ার কেস ভ্যালু ব্যবহার করতে পারি। সো 2 আপার কেস নিচ্ছি। ওকে, সেভ করে নিলাম, পারফেক্ট। এবার আমরা কি করতে পারি, এখানে যে ভ্যালুটা দিব লক্ষ্য রাখবেন সেটা কি হবে, যখনই আমি ফোকাসটা সরিয়ে নেব দ্যাট মিনস এই ব্লার এই ইভেন্টটা কাজ করবে এবং সে কি করতেছে, এইখানে সেই ইনপুটের যে ভ্যালুটা রয়েছে, এই যে ভ্যালুটা রয়েছে তাকে কি করবে, তার ভ্যালুটা নিয়ে আপার কেসে কনভার্ট করে দেবে। ওকে, দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপার কেসে কনভার্ট করা হয়ে গেছে। তো আমি আরেকবার এখানে এক্সাম্পল দেখাচ্ছি, আমি যখন দিচ্ছি ছোটো হাতের, যখন ফোকাসটা সরাচ্ছি অর্থাৎ ব্লার কাজ করবে সাথে সাথে সেটা ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। তো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি ফোকাস ইভেন্ট অবজেক্টের যে ইভেন্টসগুলো রয়েছে সেগুলো কীভাবে কাজ করে সেটা আপনারা শিখে নিতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে পরবর্তী যে টপিক ক্লিপবোর্ড ইভেন্টের অবজেক্টগুলো সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব।